আচ্ছা, মনে করে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়েছিলে তো নাকি? পরশুদিন তো বড়দিন, কেক টেক বানাতে হবে তো। আচ্ছা, যদি ভুলে গিয়ে থাকো কোনো চিন্তা নেই, এই ড্রাই ফ্রুট ভেজানোর ঝামেলা ছাড়াই আর তার সাথে চিনিও ক্যারামেলাইজ করতে হবে না। আর প্লাম কেকের জন্য যে স্পেশাল মশলাটা, সেই সমেতই আজকে পারফেক্ট একটা প্লাম কেকের রেসিপি শেয়ার করব, যেটা একবার এক টুকরো মুখে দিলে পুরো কেক নিজেই খেয়ে ফেলবে, এত টেস্টি হয় খেতে। আমি প্রথমেই কেক টিনটাকে ভালো করে একটুখানি তেল দিয়ে ময়দা দিয়ে কোট করে রেখে দিলাম। তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো, তবে এইভাবে করলে আর বাটার পেপারের দরকার হয় না। আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি। এই কমলা লেবুর রসেই সাধারণত সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখতে হয় 7 থেকে 10 দিন। তবে যেহেতু ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই আজকে বানাচ্ছি, আর এটাও কিন্তু খেতে ততটাই ভালো হয়, তো এইভাবে একবার ট্রাই করে দেখো। দুটো কমলা লেবু বা এই যে ট্যাঞ্জেরিন, এইটা তোমরা নিতে পারো। এইটা থেকে ভালো মতো করে সম্পূর্ণ রসটা বের করে নিতে হবে। এরপর ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি এখানে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, আর তার সাথে একটুখানি টুটি ফ্রুটি, খেজুর, আর তার সাথে একটু আখরোট। আমন্ড বাদামটা আমরা অন্যভাবে ইউজ করব। বেশ ভালো করে ছোট ছোট কুচিয়ে নিয়েছি, যাতে মুখে দানাগুলো পড়ে আর কেকের মধ্যে বড় বড় দেখাও না যায়। তো সুন্দরভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। জানো তো, কলেজ লাইফ শেষ করে যখন চাকরির জন্য পড়াশোনা করছিলাম, তখন আশেপাশে একটা কেকের কোর্সও করেছিলাম। সেখান থেকেই এই রেসিপিটি শেখা। মানে রেসিপি তো নিজের মতো করে বানানো যায়, তবে মাপটা কিন্তু সেখান থেকেই শেখা। তো বলতে পারো প্রফেশনালরা যেভাবে মাপ দিয়ে কেকটা বানায়, সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি। একদম পারফেক্ট কেক হবে, এটুকু আমার গ্যারেন্টি। আর স্বাদ নিয়ে কোনো আপোষ হবে না। আমি কিন্তু টুটি ফ্রুটি ছাড়া সমস্ত ড্রাই ফ্রুট, খেজুর সমেতই দিয়ে দিয়েছিলাম। এরপর এটাকে একদম লো আঁচে তোমরা জাল দিয়ে নিতে পারো, অথবা মাইক্রো ওভেনেও কুক করে নিতে পারো। বেশ মাখো মাখো হবে। আর যে মশলাটা বললাম, ওর মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল আর জয়িত্রী। এর মধ্যে বেশ খানিকটা আমন্ড বাদাম গুঁড়ো করেই নিয়েছি ওর সাথে। এটা কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনে, প্লাম কেকে এটা দিতেই হয়। আর আমন্ড বাদামের টুকরোগুলো কিন্তু কেকটাকে বেশ আরও ফুরফুরে করে তোলে। ব্যাস, একটু মাখো মাখো হয়ে গেছে। এবার টুটি ফুটি মিশিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ওইদিকে চিনি নিয়েছি হাফ কাপ। আমি এখানে 1 পাউন্ড কেক বানাবো, তবে দুবারে বানাবো, মানে দুই জায়গায় বানাবো। তো সেই জন্য হাফ কাপ চিনি যথেষ্ট 1 কাপ ময়দার জন্য। হাফ কাপ চিনি ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। আর তেল লাগছে 1/4 কাপ। তোমাদের যদি কাপের মাপে না নাও, যে কাপে ময়দা নেবে তার অর্ধেক তেল নেবে, অর্ধেক চিনি নেবে, তাহলেও কোনো অসুবিধা হবে না। আমি এখানে বাটার আর তেল একসাথে মিশিয়ে ইউজ করছি। বাটার যদি শুধু তোমরা দাও, তাহলে কিন্তু কেকটা অনেকটা হার্ড হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। সেই জন্য বাটার আর তেল মিশিয়ে ইউজ করবে। 3টে ডিম নিয়েছি, 4টে ডিমেও হয়, তবে 3টে ডিম এনাফ ছিল, কারণ ডিমগুলো বড় বড় ছিল। তো তোমরা 2টো ডিমেও করতে পারো, সেক্ষেত্রে হাফ কাপ ময়দা দেবে। 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার কাছে কেকের বিটার ছিল, তো আমি সেটা দিয়ে ফেটিয়েছি। তোমরা হাত দিয়ে ভালো করে হুইস্ক করে নিতে পারো। এর মধ্যে চিনিটাকে দুবারে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ মতো বাটার আর তেল মিশিয়ে। বাটারটা একটু বেশি রয়েছে, তেল ধরো 4 থেকে 5 চামচ মতো। সেটাকে দিয়েও ভালো করে স্প্যাচুলার সাহায্যে বা বিটারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। শুকনো জিনিসগুলোর মধ্যে রয়েছে 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর হাফ টিস্পুন বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, মানে অল্প 1 চিমটি লবণ দিয়ে এটাকে একটু চেলে নিতে হবে। শুকনো ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু চেলে নেওয়াটা বড্ড বেশি দরকার, তাহলে কিন্তু খুব সুন্দর কেকটা ফুরফুরে হয়। আমি দুবারে, মানে 2 জায়গায় কেকটা বেক করছি, সেজন্য একটা কড়াইতে একটা ইডলি মেকারে বেকারের জন্য বসিয়ে দিয়েছি 10 মিনিট দমে। এরপর শুকনো ময়দা আর তার সাথে যে জায়ফল, জয়িত্রী গুঁড়ো করে রেখেছিলাম আমন্ড বাদামের সাথে, সব কিছু কেকের মধ্যে, ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। আর তার সাথে যে ড্রাই ফ্রুটগুলো করে রেখেছিলাম, পুরোটাই কিন্তু মিশিয়ে দিতে হবে। এই যে রঙটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা যে মশলাগুলো যোগ করেছি তার জন্যই আরও সুন্দর আসবে। এর মধ্যে ভ্যানিলা এসেন্সেরও কোনো দরকার নেই, বরং দরকারই নেই, দেবেই না। অবশ্যই শেষের মধ্যে একটুখানি ভিনিগার দিতে পারো, এতে আরও সুন্দর হয় কেকটা। আর এই কেকটা 7 দিন, 8 দিন, 10 দিন অবধি রাখা যায়। হ্যাঁ, সত্যি বলছি, এটা রাখলে কোনো অসুবিধে নেই, বাইরে ফ্রিজেও রাখার দরকার নেই, কোনো ব্যাপারই না। এটা বাড়িতে সুন্দর থেকে যায়, যেহেতু এর মধ্যে দুধ দেওয়া নেই, সেজন্য কিন্তু এটা সুন্দর থেকে যায়। আমি 2 বারে বেক করেছি, প্রায় 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতো বেক করেছি, কারণ ক্রিসমাস কেক একটুখানি টাইট হলে ভালো লাগে, আর রঙটা একটু ডার্ক হলেই ভালো লাগে। তো আমি প্রায়
প্রায় 1.5 ঘন্টা মতো একদম লো আঁচে বেক করে নিয়েছি। দেখো রঙটা কত সুন্দর এসেছে। আমার বাড়িতে আরও বেশি ডার্ক খায়, তো আমি একটা একটু হালকা রেখেছি আর একটা একটু ডার্ক করেছি। বলতে পারো গোল বাটির কেকটা আর একটু ডার্ক করলে কিন্তু আরও সুন্দর হয় খেতে। এই যে লম্বাটে কেকটা দেখো নিচের পোর্শনটা কতটা সুন্দর হয়েছে। ক্রিসমাস কেক কিন্তু উপরটা হার্ড হয়, ভেতরটা সফট হয়, এই জন্যই এই কেকটা আরও সুন্দর লাগে খেতে। তো তোমরা অবশ্যই এটা বানিও। তোমাদের যদি চাও তাহলে এর মধ্যে উপর থেকে একটু রাম দিতে পারো, সেটাও দিলে দারুণ গন্ধ আসে। তো কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। আর বড়দিনের ছুটি অনেক ভালো করে কাটাও।